হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে তোমরা মাছ কোনোদিনও খাওনি, তো চলো আমরা মাছ শুরু করি রেসিপি। তো প্রথমে আমরা চলে গেছি মার্কেট যাই একটা মাছ কাটা নিয়েছি। তো এইভাবে মাছ কাটা নিয়ে দেখতে পাচ্ছ আমরা একটা রুই মাছ নিয়েছি। তারপরে ভালো করে ওগুলো আঁশগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি ঘরে এইগুলো করো তো কোনো ব্যাপার নেই, এটা আমরা মার্কেট থেকে করছি, তো সেই জন্য আমরা ভিডিওটা বানিয়েছি। চলো দেখি। তারপরে এটার হেডটা কেটে নেবো। এই তো মাথাটা দেখতে পাচ্ছ আমরা আলাদা করে দিয়েছি। মাথাটা আলাদা করার পর আমরা নেচের দিকটা চলে যাবো। তো নেচের দিকটা নেচটা কেটে দিয়েছি। তারপর ভালো ভালো পাতলা পাতলা করে পিস করে নেবো। এই দেখতে পাচ্ছ এভাবে তোমরা পিস করে নেবে। তো চলো আমাদের পিস হয়ে গেছে রেডি। তারপর বিলাতিগুলোকে এভাবে কুচি কুচি করে কাটিয়ে নেবো। এইভাবে কুচি কুচি করে কাটিয়ে নেবে বিলাতিগুলো কাটার পর আমরা পেঁয়াজ কেটে নেবো। তো বিলাতিগুলো কাটা আমাদের হয়ে গেছে প্রায়। তো হয়ে গেল আমাদের বিলাতি কাটা। তারপর আমরা পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেবো। কুচি কুচি করে কাটার পর আমরা দিয়ে দেবো মরিচগুলো মাঝে মাঝে আদা চিড়ে মতো পুরাটা ফাড়া দিয়ে মানে দু ফাড়া করবে না, আদা আদা চিড়ে দিবে। বাস আদা চিড়ার পর আমরা পরের প্রসেসে চলে যাবো। পরের প্রসেসে আমরা একটা শিলনোড়াই নিয়েছি। শিলনোড়াইতে আমরা আদা রসুন আর এই লঙ্কাকে আমরা ভালো করে এটি কুটিয়ে নেবো। আদা যেমন একটু মোটা মোটা হয়। তো দেখতে পাচ্ছি আমরা আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ের পর আমরা এগুলোকে এই শিলনোড়াই দিয়ে আমরা একটু ভালো করে কুটিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে হালকা করে নোড়াইয়ের এক সাইড দিকটা আমরা কুটে নিয়েছি। কুটে নেওয়ার পর আমরা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো, হালকা হালকা যেমন দুধ দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছ পেস্ট বানা আমাদের রেডি হয়ে গেছে। তারপর আমরা দিয়ে নিয়েছি ধনিয়া পাতা অ্যাড করার পর ভালো করে এটাকে ধনিয়া পাতাটাকে মিক্স করে এটার সঙ্গে মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ মিক্স করে নিয়েছি আমরা। এদিকে ভাই আমি আমাদের মিক্স করার পর এটা ভালো করে করছে। তো হয়ে গেছে, এবার বাটিতে রাখিয়ে দেবে এটা আর পরের প্রসেসে চলে যাবো আমরা। তো পরের প্রসেসে চলে যাচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ আমরা মাছগুলো ভালো করে এইভাবে এক দুবার ধুয়ে দিয়েছি। তো দেখতে আমাদের এক দুবার ধোয়া হয়ে গেছে কমপ্লিট। একবার আমরা ধুয়েছিলি আগেই, আর এখানেও একবার ধুয়ে নিলি। চলো আমাদের দুবার হয়ে গেছে। তারপর একটা লোহার কড়াই নিব। লোহার কড়াই আমরা তেল নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ফরচুন সয়া তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পর আমরা এটাকে ভালো করে গরম করে নেবো। গরম করার পর এইদিকে আমরা প্রসেস শুরু করে দেবো। এইদিকে মাছগুলোকে ভালো করে ধোয়ার পর আমরা উপর দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু অল্প পরিমাণ নেবু দিয়ে মিক্স করে দেবো। তো চলো আমাদের হলুদ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার নেবু দিয়ে দিয়েছি। নেবুর রসটা একটু দিবে, তাতে একটু খাট্টাপন মানে আর টেস্টটা আলাদা বাড়িয়ে যাবে। তো চলো নেবু দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে দেখতে পাচ্ছি আমরা নেক্সট প্রসেস দিকে চলে যাবো। তো তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিয়েছি আমরা কারি পাতা দেওয়ার পর আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কুচানো পেঁয়াজ দেওয়ার পর আমরা দেখলে ভালো করে ভাজিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবে কাঁচা লঙ্কা যেগুলো ফাড়ে রেখেছিলে। তারপরে দিয়ে দিবে যে পেস্টটা বানিয়েছিলে ওই শিলনোড়ায়। তো শিলনোড়ায় পেস্ট দিয়ে দিয়েছি। পেস্ট দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি এখানে বিলাতি দেওয়ার পর আমরা ভালো করে এটা ভুঁজে নেবো। ভুঁজার পর একটা দিয়ে দিয়েছি মশলা, জিরা ধনিয়া হলুদ এই একটা মিক্স করে নিয়ে যেটা দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়া দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটা নতুন একটা মশলা। এই মশলাটা ভাইকে বুঝলি যে কী মশলা ওটা কিন্তু